বৃষ্টির দিন হোক আর বৃষ্টি ছাড়া এমনির দিন হোক, যে কোনো দিনেই ইলিশ মাছ আর খিচুড়ি একটা অসাধারণ খাবার বাঙালিদের কাছে। প্রত্যেকটা লোকই খুব পছন্দ করে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা ইলিশ মাছ। ইলিশ মাছটাই প্রথমে কেটে ধুয়ে বেছে নেব। কিভাবে ইলিশ মাছটা দিয়ে রাইস কুকারে খুব সহজেই খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ইলিশ মাছ দুটো কেটে বেছে ধুয়ে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। আর এখানে কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এ জায়গায় নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে বাটা দিয়ে মশলাটা দিয়ে কড়াইতে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটু কষাই নেব। অনেকেই আবার হাতে মেখে কাঁচা মশলা দিয়ে হাতে মেখেও করে, মশলাটা কষায় না। আপনারা চাইলে মশলাটা কষায়ও নিতে পারেন, না চাইলে এমনি কাঁচা মশলা দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম মশলাটার উপর দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের উপরে দিয়ে দেবো এক চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু খিচুড়ির সাথেও যাবে, তাই খিচুড়িতে যেহেতু লবণ যাবে, তাই মাছে একটু লবণ আমি মাখানোর সময়ও একটু দিয়েছি। আর মশলার সাথে অল্প একটু দিলাম, পরিমাণ মতো দিবেন আপনারা যে রোজ রকম খান। দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো কাঁচামরিচ দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর ওদিকে মাছটা আমার 30 মিনিটের মতো আমি মশলা দিয়ে মাখায়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিছি। এখন দিয়ে দেব রেস্টে রেখে দেওয়া ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ দিয়ে এবার মশলার সাথে আমি আরও 2 থেকে 4 মিনিট সুন্দর করে কষায়ে নেব। অর্ধেকটা রান্না করব ইলিশ মাছ, অর্ধেক আমরা কড়াইতে সিদ্ধ করব আর অর্ধেক সিদ্ধ করব আমরা খিচুড়ির মধ্যে। এজন্য আমি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে বেশিক্ষণ জাল দিব না। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো আমরা ইলিশ মাছটা জাল করে নেব। আর বাকি রান্নাটা আমরা খিচুড়ির মধ্যে করে নেব। দিয়ে মশলাটার সঙ্গে মাছটা একটু সুন্দর করে মিশাই নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু জাল করে নেব। আপনারা চাইলে এই মশলাটা দিয়ে হাতে মেখেও কাঁচাও রান্না করতে পারেন। আমি এখানে মশলাটা কষিয়েই নিলাম। দিয়ে এবার দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা সহ মাছ কষানো হয়ে গেছে। দেখুন মাছটার কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মাছটা রেখে দিয়ে এখন চলে যাব চালে। আমি এখানে 1 কেজির মতো চাল নিয়েছি, 1 কিলো আমার পরিমাণের মতো। 8 থেকে 9 জন লোকের জন্য 1 কেজি চালই পারফেক্ট। নিয়ে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি মসুরির ডাল। বেশি মসুরির ডাল দিলে আবার খিচুড়ি নরম হয়ে যেতে পারে, আপনারা চাইলে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম 2 চামচ লবণ, আস্ত গোটা জিরে, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 থেকে 3টা তেজপাতা আর একটু গরম মশলা এবং এরপরে দিয়ে দেবো একটু তেল দিয়ে হাতে মেখে নেব। আপনারা আমার এই রেসিপিটা যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অতি সহজে রাইস কুকারে খিচুড়ি এবং ইলিশ খিচুড়ি রান্না করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই, আশা করি। এবং ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আমার। দিয়ে দিলাম রাইস কুকারে বসাই দিলাম 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি যথেষ্ট। রাইস কুকারে সুইচ দিয়ে দেখুন 2 মিনিট পরে পানিটা আমার ফুটতে শুরু করেছে। 5 মিনিট পরে দেখুন একটু নাড়া দিয়ে দেবো। 5 মিনিট পরে খিচুড়িটা আমার এই অবস্থানে এসেছে। 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে, ডালটাও দেখুন 5 থেকে 7 মিনিট পরে 10 মিনিটের মতোই লেগেছে। দেখুন খিচুড়িটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। আর এই হলো আমাদের সে কষিয়ে রাখা ইলিশ মাছটা। এবার আমরা ইলিশ মাছটা পুরোটা খিচুড়ির উপরে সাজায় দেব। একটা চামচের সাহায্যে ভাতগুলোকে আমি সমান করে নিয়ে এবার পুরো ইলিশ মাছটা এর উপরে সাজায় দিয়ে আমরা 20 মিনিটের মতো এটাকে রাইস কুকারের মধ্যেই দমে বসিয়ে রাখবো। তাহলে মাছটা যে বাকিটা সিদ্ধ হতে বাকি আছে, সেই সিদ্ধটাও মাছ খিচুড়ির সঙ্গেই হয়ে যাবে এবং খিচুড়ির সঙ্গে মধ্যে একটা আলাদা ফ্লেভার যোগ হবে ইলিশ মাছের। খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি অতি সহজেই বৃষ্টির দিনে আপনারা এইভাবে ইলিশ খিচুড়ি রান্না করতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং সবার উপকারে আসবে। এইবার আমরা 15 থেকে 20 মিনিট পরেই আমি মাছগুলোকে সব উঠায় নেব। দেখুন মাছগুলোর সমস্ত তেল দেখেন খিচুড়ির মধ্যে মিশে গেছে।
এবার মাছগুলো মশলাসহ একটা আলাদা বাটিতে উঠাই নিয়ে এবার আমি খিচুড়িটা পুরোটা মশলাগুলো দিয়ে তেল সমেত দিয়ে একটু নাড়া দেব। দেখুন কত সুন্দর খিচুড়িটা হয়েছে আমার, অতিরিক্ত নরমও হয়নি অতিরিক্ত শক্তও হয়নি, পারফেক্ট একটা লেভেল এসেছে খিচুড়িতে। আশা করি আপনারাও এভাবে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।